সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে গর্ভাবস্থার একদম শেষ পর্যায়ে গর্ভবতী মায়ের বিশেষ কিছু প্রস্তুতি ও সতর্কবার্তা সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থার একদম শেষ পর্যায়ে গর্ভবতী মায়ের বিশেষ কিছু প্রস্তুতি ও সতর্কবার্তা সম্পর্কে। গর্ভাবস্থার প্রথম থেকে একজন গর্ভবতী মা চান যে প্রত্যেকটা মাসকে যেন তিনি ভালোভাবে ওভারকাম করতে পারেন। ভালো মন্দ চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে মাসগুলো অতিক্রম করতে করতে যখনই নবম মাসে গিয়ে পৌঁছন, তখনই ডেলিভারির একেবারে শেষ পর্যায়ে তিনি উপনীত হয়েছেন বলে ধরা হয়। কারণ নবম মাসের শুরুতেও ডেলিভারি হতে পারে, মাঝামাঝিতেও হতে পারে, শেষেও হতে পারে। তাই গর্ভাবস্থায় নবম মাসে পৌঁছলেই কিছু বিশেষ প্রস্তুতির প্রয়োজন আছে, সেই সাথে কিছু সতর্কবার্তাও আপনার মনে রাখা দরকার। চলুন জানাচ্ছি সেগুলো কি কি। প্রস্তুতিগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে, যখনই আপনারা নবম মাসে বা 36 সপ্তাহে পৌঁছবেন, তখনই সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। সর্বশেষ চেক আপের মাধ্যমে একটা ফাইনাল সেটেলমেন্ট আসবে যে আপনার ডেলিভারি কি নর্মালে হবে না সিজারে হবে। যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে, তাহলে ইনশাল্লাহ ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালেই হবে। আর যদি কোনো জটিলতা তৈরি হয়, তখন সেক্ষেত্রে সিজার লাগবে। আর সিজারের ক্ষেত্রে আপনার ডাক্তারই আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে, সে মতে গিয়ে আপনি হসপিটালে সিজারটা করিয়ে ফেলবেন। আর যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয়, তাহলে তো অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য। দ্বিতীয় প্রিপারেশান হিসেবে যেটা করবেন, যদি আপনি কর্মজীবী হয়ে থাকেন, অবশ্যই ম্যাটারনিটি লিভটা নিয়ে নেবেন। তৃতীয় প্রিপারেশান হিসেবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবশ্যই আপনার হসপিটাল ব্যাগটা গুছিয়ে রাখবেন। কেননা গর্ভাবস্থার এই নবম মাসটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা সময়। প্রত্যেকটা মুহূর্ত এখানে গুরুত্বপূর্ণ। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, আপনার হসপিটালে যাওয়ার প্রয়োজন হতে পারে। হয়তো আপনি নর্মালি চেক আপের জন্য হসপিটালে গেলেন, কিন্তু দেখা গেল যে সেখানে গিয়ে আপনাকে অ্যাডমিট হতে হতো। এরকম বিভিন্ন পরিস্থিতি তৈরি হলো। সেক্ষেত্রে অবশ্যই আগে হসপিটাল ব্যাগটা গুছিয়ে রাখাটা জরুরি। এতে কি হবে যে আপনার হসপিটাল ব্যাগটা আপনি নিজে হাতেই সবটা প্রয়োজন মতো গুছিয়ে নিলেন, আপনার বাচ্চার সব কিছু। আর প্রয়োজন মতো ব্যাগটা নিয়ে চলে গেলেন আপনি হসপিটালে, সঙ্গে করে প্রয়োজনীয় সবগুলো জিনিস গেল। কিন্তু যদি পরে গোছাবো বা পরে গুছিয়েছি বলে পরবর্তী সময়ের জন্য রেখে দেন, আর ইমার্জেন্সি সিচুয়েশান যদি তৈরি হয়, তাহলে অনেকে মিলে হুড়োহুড়ি করে গোছাতে গেলে বা আপনি নিজেও তখন টেনশন অবস্থায় এগুলো সব কিছু গোছাতে গেলে প্রয়োজনীয় অনেক কিছু ফেলেও যেতে পারেন। আর একটা হসপিটালে পরিবেশ পরিস্থিতি এক রকম হওয়ার কারণে সবসময় সব কিছু ওই মুহূর্তে অ্যারেঞ্জ করা যায় না বা কঠিন হয়ে যায়। সেজন্য ঠান্ডা মাথায় আগে থেকে যদি আপনি হসপিটাল ব্যাগটা গুছিয়ে রাখেন, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং আপনার ডেলিভারি প্রিপারেশানে আপনি অনেকখানি মানসিকভাবে শান্তি পাবেন। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শারীরিক প্রিপারেশান। শারীরিক প্রিপারেশান হিসেবে যেটা করবেন, সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেট ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন, নিয়মিত 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন, লিটারের হিসেবে 3 থেকে 3.5 লিটার, এবং সেই সঙ্গে ডক্টরের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। এই কাজগুলো হচ্ছে আপনার শারীরিক প্রিপারেশান। এই প্রিপারেশানগুলো আপনাকে অবশ্যই নিতে হবে। বিশেষ করে নর্মাল ডেলিভারি যদি চান, তাহলে তো এগুলোর কোনো বিকল্প নেই। কারণ আপনি যখন নিয়মিত হাঁটাচলা করবেন, তখন আপনার শরীরটা সবসময় একটা ব্যায়ামের ওপরে থাকবে। আর যে শরীরটা সবসময় একটা ব্যায়ামের ওপরে থাকে, সেখানে কিন্তু ইজিলি জরায়ু মুখ খুলে দ্রুততম সময়ের ভেতরে ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে শেষও হয়ে যায়। এছাড়া এই প্রিপারেশানটা পরবর্তীতে আপনাকে ডেলিভারি পরবর্তী জীবনে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতেও সহায়তা করবে। এমনকি আপনি যদি সিজারিয়ান পেশেন্টও হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি অনেক হেল্প পাবেন। তাই অবশ্যই নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, আর লো কমেট ব্যবহার করবেন। লো কমেট মানে হচ্ছে ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত কমেট। অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন। অনেকে একটা প্রশ্ন করেন যে আপু, এই শেষ পর্যায়ে বেশি বেশি খাবার খেলে যদি বাচ্চার ওজন বেড়ে যায়? ডেলিভারি জাস্ট আপনার দরজার কড়া নাড়ছে। যে কোনো সময়
সময় যে কোনো মুহূর্তে ডেলিভারি হতে পারে। তাই বাচ্চার যা জন্ম ওজন তৈরি হওয়া সেটা হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনি যেন সুস্থ থাকেন, বাচ্চা যেন সুস্থ থাকে এবং নর্মাল ডেলিভারি ক্ষেত্রে প্রয়োজনীয় সময় আপনি যেন বাচ্চাকে যথাযথভাবে চাপ দিয়ে দ্রুততম সময়ের ভেতরে বের করে ফেলতে পারেন, এটাই আপনার এখন ইন্টেনশন হওয়া উচিত। অবশ্যই 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন, লিটারের হিসেবে 3 থেকে 3.5 লিটার। এতে কি হবে, আপনার গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুইডের আর কোনো তারতম্য হবে না, যেটা নর্মাল ডেলিভারি ক্ষেত্রে অনেক সময় অনেকের বড় বাধা হয়। আপনার ক্ষেত্রে এই বাধাটা আর হবে না। অবশ্যই ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো সেবন করবেন। অনেকে এগুলো নিয়ে হেলাফেলা করে, এগুলো এক একটা ছোটো ছোটো পাওয়ার হাউস। আপনি এখন যতই খাবার খান না কেন, পুষ্টির ছোটোখাটো গ্যাপ তো থাকে, আর এই ছোটো ছোটো ওষুধগুলো এই গ্যাপগুলোকে পূরণ করতে দারুণ কাজ করে। সেজন্য অবশ্যই এই আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিডগুলো ডক্টর যেভাবে আপনাকে দিয়েছে সেভাবে আপনারা সেবন করবেন। এভাবে যদি আপনারা চলেন তাহলে এটা আপনার ডেলিভারির জন্য হেল্প হবে, বিশেষ করে নর্মাল ডেলিভারি পেশেন্টদের জন্য খুবই হেল্পফুল এটা। তার পরবর্তীতে অর্থাৎ ডেলিভারি পরবর্তীতে আপনি নর্মাল ডেলিভারি বা সিজার যেরকমই হোক না কেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন, কারণ আপনার শরীর সবসময় ব্যায়ামের উপরে থাকার কারণে সে প্রত্যেকটা কিছুতে অভ্যস্ত। এবং ডেলিভারি ক্ষেত্রে সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজার হোক, দুই ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মনের জোর থাকাটা। একজন গর্ভবতী মায়ের মনের জোরটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে নর্মাল ডেলিভারির জন্য। কারণ সিজারটা হচ্ছে প্রি প্ল্যান, যেখানে ডাক্তার আগেই বলে দেবে সব কিছু, বা জাস্ট আপনি গিয়ে সিজারটা করিয়ে ফেলবেন। অনেকে প্রথম অবস্থায় ভয় পায়, ভয়ের কোনো কারণ নেই। মনে রাখবেন, ভয় পেলে চলবে না। আপনি মা, আপনার সন্তানকে যেহেতু আপনি এতদিন গর্ভে ধারণ করতে পেরেছেন, ইনশাল্লাহ পরবর্তীতে আপনি আপনার সন্তানকে পৃথিবীতে আনতে পারবেন। আর মনে রাখবেন এটাই যে সিজারিয়ান পদ্ধতিটা আপনার দ্বারা যাত্রা শুরু করছে না। প্রতিদিন প্রতিনিয়ত মানুষের সিজার হচ্ছে। প্রত্যেকেই যদি প্রত্যেকটা ধাপকে অতিক্রম করে সিজারিয়ান পদ্ধতিতে বাচ্চা জন্ম দিতে পারে, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, তাই একদম ঘাবড়াবেন না। আর যদি নর্মাল ডেলিভারি পেশেন্ট হয়ে থাকেন তাহলে তো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অনেকে এই যে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায় আর কমেন্টস করে যে আপু দীর্ঘ সময় হচ্ছে বা বিভিন্ন সপ্তাহ পার হচ্ছে, এখনও লেবার পেইন আসছে না কেন, এখনও ডেলিভারি প্রক্রিয়া শুরু হচ্ছে না কেন? দেখুন, নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপই প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে কোনো মতেই কিছু করা সম্ভব নয়। তাই অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সময়টাকে সময় দিতে হবে, সময় নিতে হবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যেই, অর্থাৎ নবম মাসে 37 থেকে 40 সপ্তাহের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তাই আপনাকে এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। নর্মাল ডেলিভারিতে প্রকৃতপক্ষে কষ্ট বলতে যদি কিছু বোঝায় তাহলে এই যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এখনও কেন শুরু হচ্ছে না, এটাই হচ্ছে কষ্ট। প্লিজ বিশ্বাস করুন, একবার কষ্ট করে আপনি যদি এই কষ্টটাকে সহ্য করতে পারেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যখন আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে তখন একের পর এক ধাপ এমনভাবে অতিক্রম হতে থাকবে যে আপনি একটা কিছু বুঝতে বুঝতে আরেকটা ধাপ শুরু হবে, আরেকটা কিছু বুঝতে বুঝতে আপনি লেবার রুমটাকে ফেস করতে করতে আপনার সন্তান আপনার কোলে এসে যাবে। পুরো প্রসেসটা ম্যাজিকের মতো। জাস্ট ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হওয়াই হচ্ছে অপেক্ষাজনক, আর এতটুকুই হচ্ছে এখানে কষ্ট। যেহেতু এই পদ্ধতিটা ভালো, তাই অবশ্যই ভালো জিনিসের জন্য তো একটু কষ্ট করতেই হবে, ধৈর্য ধরতে হবে, নিজেকে সময় দিতে হবে, সময়টাকে সময় দিতে হবে। সবসময় আপনারা মনে সাহস রাখবেন, মনোবল হারাবেন না। এটাই নিজেকে বলে বোঝাবেন যে আমি প্রথমবার হয়তো বা মা হচ্ছি, কিন্তু তার মানে এটা নয় যে আমার দ্বারা নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা যাত্রা শুরু করছে। প্রতিদিন হাজার হাজার মায়েরা নর্মালে তাদের বাচ্চা জন্ম দিচ্ছে। সবাই যদি পারে, আমি কেন পারবো না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আমার মাঝে নেই? আসলে সবাই ভয় পাচ্ছে না, ভয় না পেয়ে ভয়কে জয় করছে। আর আমি মনের ভয়ে কুঁকড়ে আছি। এটা কখনোই করা উচিত নয়, বা আমি এটা কখনোই করব না। আমাকে পারতে হবে, আমার নিজের জন্য পারতে হবে, নিজের সন্তানের ভালোর জন্য পারতে হবে, এবং সামনে ভবিষ্যতের ভালোর জন্য আমাকে এটা পারতেই হবে। কারণ আমরা নারী, আমরা সব পারি। এভাবেই নিজেকে আপনি সাহস দেবেন। এছাড়া আপনি নিজেই নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই একদম ঘাবড়াবেন না, ভয় পাবেন না। একটা কথা কি জানেন তো, নর্মাল
নর্মাল ডেলিভারি হওয়ার আগে প্রত্যেকেই ভয় পায়, কিন্তু যখন ডেলিভারি হয়ে যায় তখন যে আপনিটা আজকে এত ভয় পাচ্ছেন, মনের ভয়ে কুঁকড়ে আছেন, কত প্রশ্ন, অজানা ভয় মনে কাজ করছে, সে আপনিটাই পরবর্তীতে আপনার কোনো জুনিয়রকে বলবেন যে আরে ভয় পেও না, আমি নিজেও এরকম কত অযাচিত ভয় পেয়েছিলাম, কিন্তু আসলে পরিস্থিতি একেবারেই ভিন্ন রকম। আমি যদি এটাকে উদাহরণ দিয়ে বোঝাই তাহলে এটা পুরোটা হচ্ছে ইনজেকশন পুশ করার মতো। ইনজেকশন পুশ করার আগে আমরা কত কথা ভাবি, সুই ফোটানো হবে আমার গায়ে, রক্ত বেরোবে না তো, আমি ব্যথা পাবো না তো, জায়গাটা ফুলে যাবে না তো, কালো হবে না তো, কত কিছু আমরা চিন্তা করি। কিন্তু কি হয় ইনজেকশন দিলে, প্রকৃতপক্ষে অনেকে বুঝতে পারে, আবার অনেকের কাছে মনে হয় যে এই মনে হলো একটা বুঝি হালকা পিঁপড়ে মতো কাটলো, এই ধরনের। তো নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটাও ঠিক এরকম। আপনার কাছে এখন যত ভয় ভীতি সব আপনার মনের, কিন্তু মন থেকে একবার ভয়টা দূর করে ফেলুন, সাহসের সহিত মোকাবেলা করুন পরিস্থিতিটাকে। তখন এই আপনিটাই পরবর্তীতে আপনার জুনিয়রকে বলবেন যে ভয় পেও না, আমি শুধুই ভয় পেয়েছিলাম, দেখবে পরিস্থিতি খুব সহজ। আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময়, আর এই সময়ের হাত থেকে উপরওয়ালা আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।